পুরুষ মানুষ সহজে কান্না করে না ভাই। এইগুলা যদি আমার মায়ে দেখে যে শুকনা বেগুন আর এই শুকনা আলু আর এই ডাউল খেয়ে আমি 6টা মাস পার করতেছি, আমার মায়ের অবস্থাটা কি হবে? আমি কোনোদিন ভাবিনি যে আমার জীবনে এত কষ্ট করতে হবে। জীবনে আমি অনেক কষ্ট, জীবনে কি যে অপরাধ করেছিলাম পুরুষ মানুষ হয়ে এইভাবে কান্না করতে হবে ভাই। আমি কোনোদিন ভাবিনি যে আমার জীবনে এত কষ্ট করতে হবে। জীবনে আমি অনেক কষ্ট করেছি, আমার জীবনে ভাই এত কষ্ট করেছি, কিন্তু এইরকম কষ্ট আমি কখনো করিনি। খাওয়ার কষ্ট, বিশেষ করে আমার কবিলে আমার জন্য দীর্ঘ 6টা মাস এইরকম শুকনা বেগুন আর এই যে শুকনা আলু আর এই তেল আর এই ডাউল ছাড়া আমি কিছুই দেখতে পাই না ভাই। গোশ, মাছ, এত কিছু আছে ভাই, বিশ্বাস করেন আমি আমার লাইফ থেকে সব ভুলে গেছি। এগুলা খেতে কেমন লাগে আমি এই বিদেশে আসার পরে সব ভুলে গেছি। পুরুষ মানুষ সহজে কান্না করে না ভাই। আসলে আজকে খুব কষ্ট লাগতেছে, তার জন্য এইগুলা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাই। এইগুলা যদি আমার মায়ে দেখে যে শুকনা বেগুন আর এই শুকনা আলু আর এই ডাউল খেয়ে 6টা মাস পার করতেছি, আমার মায়ের অবস্থাটা কি হবে ভাই। আমার মা আমার জন্য কত সুন্দর করে কষ্ট করে যেটুকু পারতো সুন্দর করে প্লেটে করে সাজিয়ে আমার জন্য বাসাতে ভাই খুব যত্ন করে আমাকে খাওয়াতো। কিন্তু এই 6 মাস ধরে আমি বিদেশে এসে এত কষ্ট করতেছি খাওয়ার, কিন্তু আমি কখনো কাউরে বুঝতে দেই নাই, কারণ আমি জানি আমি পুরুষ মানুষ হেরে যাওয়ার জন্য দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই। কাদের কষ্টই আমাকে কষ্ট দেয় না, খাওয়ার কষ্টেই আমি আমার জীবন থেকে ভাই এত কষ্ট করেছি, কিন্তু এইরকম খাওয়ার কষ্ট আমি কখনো করি নাই। কোন মা যদি দেখে তার সন্তান এইরকম খাওয়ার কষ্ট করতেছে ভাই, বিশ্বাস করেন তার মায়ের অবস্থাটা কি হবে একটাবার কল্পনা করে দেখেন ভাই। কান্না থামাতে পারতেছি না ভাই। আসলে আমার ভিসা দেওয়ার আগে দালালে বলছিল এসি রুমে থাকতে হবে, ভিআইপি হোটেলে কাজ, মানে সবকিছু ভাই উন্নত। এখানে আসার পরে যে এমন কাজে দিছে আমারে, না পারতেছি এখান থেকে বাইর হতে, না পারতেছি কাউরে বলতে, না পাই ঠিক মতো খাওয়া, না পাই বেতন, না পাইতেছি আকামা। আমি যে বাইরে কোথাও কাজ করতে যাব, এখান থেকে বাইরে হওয়ার মতো সেরকম পরিস্থিতি আমার নাই ভাই। অনেক শুনেছি প্রবাসে অনেক কষ্ট, বিশ্বাস করি নাই। দালালের কথা বিশ্বাস করে বিদেশে এসে ভাই আমি যে এই কষ্ট করতেছি, যে দালাল আমাকে নিয়ে এসেছে, আল্লাহ যেন তার এই দুনিয়ায় এই দালালের বিচারটা করে ভাই। কি বলবো, এই শুকনা বেগুন দিয়ে আমার 6টা মাস এই শুকনা বেগুন খেয়ে আর এই ডাউল খেয়ে ভাই এই 6 মাস পার করতেছি। কি অবস্থা হয় একটা মানুষের, শুকনা বেগুন আর ডাউল আর এই তেলটুকু। আমার 1 বোতল তেলে কয়দিন যায়? আমার যদি তেল ফুরাই যায়, খাওয়ান ফুরাই যায় ভাই, বিশ্বাস করেন 1 সপ্তাহ পরে যে অল্প একটু করে জিনিস নিয়ে আসে, এটা দিয়ে আমার আরো 1 মাস চালানো লাগে। পুরুষ মানুষ আসলে সহজে কান্না করে না, কিন্তু এরকম পরিস্থিতি আসলে মেনে নেওয়ার মতো না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার মা যদি এই ভিডিও দেখে, বিশ্বাস করবেন না ভাই, কান্না করতে করতে ভাই অজ্ঞান হয়ে যাবে, কি হবে আমি বুঝতেছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।